কিয়ামতের মাহশরের দিনে যখন জাহান্নামবাসীদেরকে, কাফেরদেরকে, ইহুদি নাসরাদেরকে, কোরআন বিরোধী লোকদেরকে জাহান্নামের আগুন দিয়ে যখন তাদের চেহারাগুলি উলটপালট করে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত বলতেছি, হাদিস বলতেছি না, সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের মাহশরের দিনে যখন জাহান্নামের আগুন দিয়ে যখন তাদের চেহারাগুলি উলটপালট করে দেওয়া হবে, ইয়াকুলুন, তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, কি বলবে বলেন, কি বলবে? হায় আফসোস, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমরা যদি আল্লাহ তাআলাকে যদি আমরা মানতাম, আল্লাহ তাআলার আনুগত্য যদি আমরা করতাম, আল্লাহর রাসূলের কথা যদি আমরা মানতাম, আল্লাহ তাআলার রাসূলের কথাগুলি যদি আমরা মানতাম, অনুসরণ অনুকরণ যদি আমরা করতাম, তাহলে আজ জাহান্নামের আগুন দিয়ে আমাদের চেহারাগুলি উলটপালট হইতো না। ওই দিন কি আফসোস করে লাভ হবে বাবাজি? লাভ হবে? কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, তাহারা বলবে, ওয়াকালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওই সমস্ত কাফেররা বলবে, যারা নেতার কথায় উঠবোস করেছিল, আবু জেহেলের গোষ্ঠীগুলা বলবে, আবু লাহাবের গোষ্ঠীগুলা বলবে, উতবা সাহেবের কথায় যারা উঠত বসত তারা বলবে, ফেরাউনের কথায় যারা উঠত বসত তারা বলবে, ইয়াকুলুন ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। রব্বুল আলামিন, আমরা নেতা বর্গের কথা মেনেছিলাম, আল্লাহ আমরা মাতব্বরদের অনুসরণ অনুকরণ করেছিলাম, ফাআদাল্লুনা সাবিলা, আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষায় শিক্ষিত করে নাই, ইসলামের দীক্ষায় দীক্ষিত করে নাই। রব্বুল আলামিন, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমার বন্ধুগণ, তারা আরো বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন এই আবু জেহেলকে, উতবাকে, সাইবাকে, ফিরাউনকে, নমরুদকে ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি দেন তাদেরকে। বলেন তো, আমি কোন হাদিস বলতেছি? এই ভাই বলেন, আমি কি হাদিস বলতেছি? ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি। আমার বন্ধুগণ, তখন ওই সমস্ত কাফেররা বলবে, নেতার বিরুদ্ধে আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া আল্লাহ, আপনি তাদেরকে ডবল শাস্তি দিয়ে দেন, তাদেরকে ডবল শাস্তি দেন, কঠিন শাস্তি দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা,
আল্লাহ তাদেরকে অভিশাপ করুন, মহা অভিশাপ, তাদেরকে মহা অভিশাপ করুন। ওই দিন কি আর বলে লাভ হবে? বলেন কি লাভ হবে? কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, কিয়ামতের মাহশারের দিনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গরুর বিচার করবেন, মহিষের বিচার করবেন, ছাগলের বিচার করবেন, সিংহের বিচার করবেন, হাতির বিচার করবেন, ঘোড়ার বিচার করবেন। কারণ এই সিংহ, বাঘ, গরু, মহিষ অন্য পশুর উপরে আক্রমণ করেছিল। যারা দুনিয়াতে অন্যায় ভাবে, জুলুম ভাবে ছোট ছোট পশুর উপরে আঘাত করেছিল, অনেক কষ্ট দিয়েছিল, তারা কিয়ামতের মাহশারের দিনে আল্লাহর কাছে কেস দায়ের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিচার করবেন। দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত বাঘ এসেছিল, যত হরিণ এসেছিল, যত সিংহ এসেছিল, যত গরু এসেছিল, যত ছাগল এসেছিল, যত মহিষ এসেছিল, যত পশু এসেছিল, সমস্ত পশুর বিচার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আল্লাহ কি বলবেন বলেন? সমস্ত পশুগুলোকে বলবে, সমস্ত পশুদেরকে বলবে তোমরা কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সমস্ত পশুরা মাটি হয়ে যাবে। আমার বন্ধুগণ, কি হয়ে যাবে? হাতি মাটি হয়ে যাবে, ঘোড়াগুলি মাটি হয়ে যাবে, মহিষগুলি মাটি হয়ে যাবে, গরুগুলি মাটি হয়ে যাবে, শুয়োর, খিঞ্জির, কুকুরগুলি মাটি হয়ে যাবে। এই রহস্য দেখার পরে সমস্ত কাফেররা বলবে, সূরা নাবার শেষ আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সমস্ত কাফেররা বলবে, উতবা বলবে, সাইবা বলবে, আবু জেহেল বলবে, নমরুদ বলবে, ফেরাউন বলবে, যত কাফের গোষ্ঠীরা আছে সমস্ত কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম। বলেন তো, এই কথা বলে কি তারা কি ছাড় পাবে? এ ভাই, তারা কি ছাড় পাবে? কোনো ছাড় পাবে না। আমার বন্ধুগণ, সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামীদেরকে দলে দলে যখন জাহান্নামে প্রেরণ করা হবে, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন জাহান্নামের রক্ষী বাহিনীরা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারীকে এসেছিল না? তখন তারা বলবে, ওই কাফেররা বলবে, কোরআন বিরোধী লোকরা বলবে, ইসলাম বিরোধীরা লোক বলবে, ইসলাম বিরোধীরা বলবে, ক্বালু হা হা, ক্বালু বালা হা, কদ জাআনা নাযীর, অবশ্যই এসেছিল, কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। কি ভাই, শুনতে কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আচ্ছা, একটু পরে ইনশাআল্লাহ আনন্দ দেওয়া হবে। আমার বন্ধুগণ, ওই সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারারা বলবে, কোরআন বিরোধীরা বলবে, ইসলাম বিরোধীরা বলবে, বেঈমানগুলা বলবে,
ফাকাযাবনা ওয়া কুন্না মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিছুই নাযিল করে নাই, কিছু অবতীর্ণ করে নাই, বরং তোমরা হলো অনেক বড় গুমরাহির মধ্যে আছো, তোমরাই হলো বড় পথভ্রষ্ট। আমার বন্ধুগণ, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বেঈমানরা বলবে, কোরআন বিরোধীরা বলবে, ইসলাম বিরোধীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, যদি আমরা আল্লাহ তাআলার কথা শুনতাম, আল্লাহর রাসূলের কথা যদি আমরা শুনতাম, নাসমাউ যদি আমরা শুনতাম, আও নাকিলু যদি আমরা আমাদের জ্ঞান দিয়ে যদি আমরা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আমরা জাহান্নামবাসীর অন্তর্ভুক্ত হইতাম না। আফসোস করে তখন বলবে, বলেন তো এই আফসোস করে বলা কি কাজে আসবে? এ ভাই, কাজে আসবে? আসবে না। আমার বন্ধুগণ, ওই সমস্ত বেঈমানরা বলবে, ফাতারাফু বিযামবিহিম, তারা গুনাহের কথাগুলি স্বীকার করবে, আল্লাহ তোমার সাথে আমরা নাফরমানি করেছিলাম, শিরিক করেছিলাম, নবীকে মিথ্যাবাদী বলেছিলাম, কোরআনকে অবিশ্বাস করেছিলাম, ইসলামকে গালমন্দ করেছিলাম, মুসলমানদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করেছিলাম। এই সমস্ত কাফির মুশরিক ইহুদি নাসারারা গুনাহের কথা স্বীকার করবে। বলেন তো ওই দিন গুনাহের কথা স্বীকার করলে কি মাপ পাওয়া যাবে? মাপ পাওয়া যাবে? কোনো ছাড় পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসুহকান লিআসহাবিস সাঈর, অভিশাপ জাহান্নামবাসীদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছেন? অভিশাপ জাহান্নামবাসীদের জন্য। আমার বন্ধুগণ, জাহান্নামে যখন যাবে তারা, তাদের খাদ্য কি হবে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে জানায় দিয়েছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই জাহান্নামের মধ্যে খাদ্য হবে, তাদের কোনো ঠান্ডা পানিও পান করতে পারবে না, কোনো ঠান্ডা জাতীয় আস্বাদন করতে পারবে না, চাকতেও পারবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কিন্তু ফুটন্ত পানি এবং পুজ, তারা ফুটন্ত পানি পান করবে আর পুজ খাবে। নাউজুবিল্লাহ বলেন। পুজ ছিলেন তো নাকি? যারা মারাত্মক জখম হওয়ার পরে শরীর থেকে যে রসটা বাড়ায়, ওটা কি পুজ? না। যখন ঘা ফেটে, যখন কয়েকদিন পর সাদা জাতীয় জিনিস যেটা বাড়ায়, ওইটা হলো পুজ, দুর্গন্ধ জাতি, দুর্গন্ধযুক্ত যেই আমাদের শরীর থেকে যে পুজ বাড়ায়, এই পুজটা তাদের খাদ্য হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় যাক্কুম গাছ গুনাহগারদের খাবার হবে। তার মানে জাহান্নামবাসীদের খাবার হবে।
আমি তাফসীরের কিতাবের মধ্যে পড়েছি, এই জাক্কুম গাছের রস যদি 5 লিটার অথবা 3 লিটার আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর, বড় বড় সাগরের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, নিক্ষেপ করা হয়, ওই সমস্ত সাগরের পানিগুলা তিতা হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। আর তার ঘ্রাণ যদি এই পৃথিবীর মধ্যে ছড়ে যায়, সমস্ত পৃথিবীর মানুষ মারা যাবে, গাছ গাছালিগুলো উদ্ভিদগুলা মারা যাবে, কিয়ামত হয়ে যাবে, একটা প্রাণীর জন্ম হবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে ওই জাক্কুম গাছ যদি পান করা, তাদেরকে খাওয়া দিয়ে দিতে হয়, তাদের কি অবস্থা হবে একটু খেয়াল করে দেখেন। এই জন্য আমি মাঝে মধ্যে কবিতা বলে থাকি, সকলেই বলবেন, জান্নাতের সুগন্ধি কেমন আমি জানি না, জাহান্নামের আগুন চোখে পড়ে না। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। জোরে বলেন আমিন। কি ভাই, আপনার কি বেজার হয়েছে? তা আমিন বললেন না জোরে, কি ঠান্ডা লাগছে? জান্নাতের সুগন্ধি কেমন আমি জানি না, জাহান্নামের আগুন চোখে পড়ে না। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে।